ছাত্রলীগ ব্যর্থ হলে পুলিশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, এমনটি মন্তব্য করেছে জাতিসংঘ। জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়েছিল তার বিবরণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথ। কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা 11টা থেকেই উত্তরার আজমপুর রাজলক্ষ্মী হাউস বিল্ডিং এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শুরুতে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সংঘাত আরও বাড়তে থাকে সহ জ্যেষ্ঠ নেতারা, সঙ্গে ছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এই প্রতিবেদনের আন্দোলন ঠেকাতে ছাত্রলীগ, পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন অংশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ সভাপতিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের যখন ঘটে এই ঘটনা, অভিযোগের বিষয়টি উঠে আসে। এর সঙ্গে পুলিশের আরো বেশি আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার বিষয়টিও উঠে আসে। এতে বলা হয়, বিক্ষোভ যতই টানা কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে। আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে, বিপরীতে পুলিশ ছোড়ে টিয়ার শেল, রাবার বুলেট, সঙ্গে সাউন্ড গ্রেনেড। ব্যাপক সংগঠনটি পরিচিত আওয়ামী লীগের যুব শাখা হিসেবে সংগঠনটি পরিচিত, তবে অনেক মধ্যবয়সী পুরুষও সহিংসতায় জড়িয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, 14 জুলাই পরবর্তী 2 দিন ধরে এই হামলা অব্যাহত ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকেন ও এই সংঘর্ষে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছোটে পথচারীরা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ বক্স ও যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহাখালীতেও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। এই সময় রেললাইন অবরোধ করে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ টানা কয়েক ঘন্টা ধরে এককভাবে ক্রমবর্ধমান আন্দোলন দমন করার জন্য পর্যাপ্ত শক্তি অর্জনে ব্যর্থ হলে পুলিশ আরো বেশি আক্রমণাত্মক ভূমিকা নেয়। ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে পুলিশ কম ক্ষয়ক্ষতিকর অস্ত্র যেমন টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করলেও কিছু টানা কয়েক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কখনো পুলিশ, আবার কখনো আন্দোলনকারীদের পিছু হটতে দেখা যায়। বিকেলের দিকে মহাখালীতে সরকারি ভবন ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। আন্দোলনকারী আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় 18 জুলাই থেকে বিশেষত আগস্টের শুরুর দিকে বিক্ষোভ যখন জোরালো হয়ে ওঠে, তখন আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আরো বড় পরিসরে নিজেরাই হামলা চালাতে শুরু করে। এ প্রসঙ্গে বর্তমান পুলিশ মহাপরিদর্শক সংঘর্ষে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছোটে পথচারীরা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ বক্স ও যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন।